শিবপুরের ২৬ নম্বর ওয়ার্ডের রামজি হাজরা লেনে শিশুদের একটি পার্কে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের নামে মন্দির করার জন্য সেই মন্দিরের শিলান্যাস করা হলো। মঙ্গলবার বিকেলে ওই পার্কের ভেতর মন্দিরের শিলান্যাস করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের বক্তব্য, শিবপুরের ব্রতচারী সখা নামে ওই পার্কটি একটি পুরনো ক্লাবের ছিল। ওখানে শিশুরা ব্রতচারী করত, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ২০২৪ সালে ওই পার্কটি দখল করে নিজের মায়ের নামে শিশু উদ্যান বানিয়ে নেন ওই এলাকা তথা ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। এদিন ওই পার্ক দখলমুক্ত করে শিশুদের জন্য খুলে দেওয়া হয়। পাশাপাশি ওই পার্কে অমিত শাহর মন্দির তৈরি করার জন্য শিলান্যাস করা হয়। কি কারণ রয়েছে? না, পার্ক দরজা খুললেন না, এই পার্কটা স্বাধীনতা পেল। কারণ এইটা অবশ্যই এটা জনসাধারণের জন্য এই পার্ক ছিল। বাচ্চারা খেলতো, ব্যায়াম করতো, সাধারণ মানুষ মহিলারা এলাকার এই পার্কে আসতো। কিন্তু এখানে যিনি প্রাক্তন কাউন্সিলর, যিনি নিজেকে ভগবান মানেন, তার বাবার সম্পত্তি ভেবে এই পার্কে তালা লাগিয়ে দিয়ে তার মানে মায়ের নামে এই পার্কটা জবরদখল করে রেখে দিয়েছিল এবং এখানে একদম ঠিক কথা, বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম করছে। তাই আজকে কালকে রাত্রিবেলা এই পার্কটা স্বাধীন করলো এলাকাবাসী এবং জনসাধারণের জন্য এবং বাচ্চাদের জন্য এই পার্কটা উন্মুক্ত করে দেওয়া হলো। কি হবে? এই পার্কে বাচ্চারা যথারীতি খেলাধুলা করবে, যেরকম এখানকার সাধারণ জনগণ এই পার্কে হাঁটতেন সেরকম থাকবেন এই পার্কটা। এবং এই পার্কটা দেখুন, আপনি এখন সাইনবোর্ড আছে, যে ব্রতচারী শাখার নামে পার্কটা ছিল তাদের নামেই কিন্তু আজকে এখানে হোর্ডিং লাগানো আছে, ব্রতচারী শাখা হাওড়া, শিবপুর হাওড়া। মানে আপনারা কি বলছেন যে এই পার্কটা এতদিন সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না? একদমই ছিল না, তালা মারা রাখতো না। প্রবেশাধিকার ছিল, সেটা ছিল কিছু মাতালদের, যারা রাত্রিবেলা সেখানে মাল খেত, তাদের ছিল। সাধারণ আম জনতার কোনো প্রবেশাধিকার ছিল না, কেউ ঢুকতে পারতো না। মিত্র শিশু উদ্যান, মিত্র কি? নমিতা মিত্র শুনেছি এখানে প্রাক্তন কাউন্সিলর মা, ওনার স্মৃতির উদ্দেশ্যে উনি করেছিলেন। কিন্তু করুক না, তার নিজের অকাতের পয়সা, যে কাটমানি খেয়েছে, সেই কাটমানির পয়সাগুলো দিয়ে জমি কিনে সে তার নিজের নামে, মায়ের নামে পার্ক করুক। কিন্তু যে পার্কটা আগে থেকেই ব্রতচারী শাখার নামে ছিল সেটা দখল করতে পারে না, আমরা দেব না করতে। শিবশঙ্কর সাধুকার, কনভেনার, মধ্যহাওড়া বিধানসভা। আমাদের আগামী দিনের পরিকল্পনা মানে এখানকার লোকেরা বলেছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী যারা পশ্চিমবাংলায় মার খাচ্ছে, তাদের ভগবান একজন আছে, সেই ভগবানের নাম হচ্ছে অমিত শাহ। ওই আমাদের ভগবান অর্থাৎ পশ্চিম বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনের মণিকোটার ভগবান অমিত শাহকে সামনে রেখে আজকে আমরা এই পার্ক জনসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিলাম। এলাকাবাসী বলেছে এখানে যদি আমাদের ভগবান অমিত শাহের একটি মন্দির তৈরি করা হয়, আমরা তার জন্য চেষ্টা করব। প্রত্যেক ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের কর্মীদের কাছে উনি মানুষ নয়, উনি ভগবান। অমিত শাহের মন্দির হবে? অমিত শাহের ভগবান, অমিত শাহের মন্দির হবে। আমরা অমিত শাহের মন্দির করার জন্য প্রস্তাব করছি। আজকে এখানে আমরা অমিত শাহের মন্দিরে বলতে পারেন শিলান্যাস করছি। এই পার্কটাই মন্দির হয়ে যাবে না? পার্কটা মন্দির হবে না, আমরা একটা দিকে আমরা অমিত শাহের মন্দির তৈরি করব।